দলের সবুজ সংকেত পেয়ে সারা দেশে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থীরা, চালিয়ে যাচ্ছেন নির্বাচনের প্রচারণা। তবে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা জামায়াতে ইসলামী এবার শুরু করেছে প্রার্থী পরিবর্তন। হবিগঞ্জ ৪ আসনে জামায়াত প্রাথমিক মনোনয়ন দিয়েছিল দলটির হবিগঞ্জ জেলা আমির মুখলিসুর রহমানকে। এবার তাকে বসিয়ে প্রার্থী করা হয়েছে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়বে। সোমবার চূড়ান্ত ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত মেনে নতুন প্রার্থীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখলিসুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমি আজকে সৌভাগ্যবান যে আমার এক ছাত্রকে আজকে আমার কেন্দ্রীয় সংগঠন এখানে নির্ধারণ করেছে, তাকে দিয়েছে। আমি নিজে এটা খুব প্রাউড বা আমি খুব এটা খুশি, আলহামদুলিল্লাহ। এদিকে দলটি প্রার্থী পরিবর্তন করেছে লালমনিরহাট ৩ আসনেও। আগের প্রার্থী হারুনুর রশিদকে বসিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরকে। মঙ্গলবার নতুন মনোনয়ন পাওয়া এবং বাদ পড়া প্রার্থী দুজনই জানিয়েছেন দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য। কেন্দ্রীয় সংগঠন সবাই যদি সিদ্ধান্ত নেয় কোথাও যে প্রার্থী চেঞ্জ করবে, এটা কেন্দ্রীয় সংগঠনের এখতিয়ার আছে, তারা প্রার্থী চেঞ্জ করতে পারে। আমাদের আমিরে জামাত বলছেন যে যদি বৃহত্তর স্বার্থে কোনো কাজ করতে হয়, ওনার আসনটাও ছেড়ে দিতে হয়, তাহলে উনি ওনার আসনটাও ছেড়ে দেবে। সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নাই। তবে এখনও প্রার্থীরা চূড়ান্ত নন বলে জানিয়েছে দলটি। জোটগত কারণে আবারও পরিবর্তন হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। কয়েকটি রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা চলছে, তারপরে বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য ধর্মেরও আমরা ইনশাল্লাহ প্রতিনিধি জাতীয় সংসদে দেখতে চাই। জামাত ইসলামী তাদেরকে সম্মান এবং মর্যাদার সাথে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সংসদের সদস্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জামায়াতের নেতৃত্বে মোট ৮টি দলকে নিয়ে এখন চলছে বিভাগীয় সমাবেশ। পিআর সহ নানান দাবি দাওয়া পেশ করে এসব সমাবেশের মাধ্যমে মাঠ চাঙ্গা করার চেষ্টা করছে দলগুলো। হাসিবুর রহমান, স্টার নিউজ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা